দিয়েছেন। আমি আগেই বলেছি, আমার আল্লাহ পাক যে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার আলোচনা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বিস্তৃত করে দিয়েছি। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন যাকারনাকা ফি কুতুবিল মুনজিলাতি মিন ক্বাব, আল্লাহর হাবিবের আগে যত কিতাব আল্লাহ নাযিল করেছেন সমস্ত কিতাবে আমার আল্লাহ আমার নবীর সম্মান বর্ণনা করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো তাওরাতে নবীর শান আছে না নাই? জাবুরে নবীর শান আছে না নাই? ইনজিলে নবীর শান আছে না নাই? তাওরাত কিতাব আমার আল্লাহ পাক হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। এই কিতাবের মধ্যে আমার আল্লাহ নবীর সম্মান আলোচনা করেছেন। তাওরাত কিতাবের বড় আলেম যার নাম ছিল কাফিল পাদ্রী, নাম কি? কাফিল পাদ্রী। আরেকটা নাম বলে আবুল হারেসা। এই কাফিল পাদ্রী সে তাওরাত শরীফ পড়তে নিয়ে বসলো। তাওরাত শরীফ পড়ে পৃষ্ঠা উল্টায় সবখানে নবীর নাম পাওয়া যায়, নবীর আলোচনা পাওয়া যায়। সে চিন্তা করলো কিতাব নাযিল হয়েছে মুসা নবী আলাইহিস সালামের উপরে, আর এই কিতাবে আখিরি নবীর নাম এতবার বারবার আখিরি নবীর নাম আছে, হিংসাবশত লাল কালি দিয়ে আমার নবীজির নাম মুবারক কেটে দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন ওই তাওরাতের আলেম কাফিল পাদ্রী আমার নবীজির নাম মুবারক লাল কালি দিয়ে কেটে দিল, আমার আল্লাহ পাক আর বরদাস্ত করলেন না। সাথে সাথে ওই কাফিল পাদ্রীর মানবীয় সুরত পরিবর্তন করে মানুষ থেকে তাকে গুই সাপে পরিণত করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কাফিল পাদ্রী গুই সাপ হইয়া চিন্তা করতেছে, হায় হায় আমার কি হলো, আমার তো মানবীয় সুরত পরিবর্তন হয়ে গেছে, আমি গুই সাপে পরিণত হয়ে গেছি। গুই সাপ অবস্থায় যদি রাস্তাঘাটে চলাফেরা করি মানুষ তো আর বুঝবে না আমি যে কাফিল পাদ্রী তাওরাতের আলেম। গুই সাপ মনে করে তো আমারে মেরে ফেলবে। কি বলেন, কথা ঠিক না ঠিক? আপনারা কি গুই সাপ পাইলে ছেড়ে দিবেন? তো মানুষ তো মেরে ফেলবে আমাকে। সে কি করলো, মুসা আলাইহিস সালাম যে পথ দিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যান, ওই রাস্তার এক কিনারা গিয়া সে অবস্থান করলো। সুবহানাল্লাহ। এইদিকে যখন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম পরের দিন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন, কাফিল পাদ্রী পিছন থেকে দৌড়ায় এসে মুসা নবীর সামনে দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার উম্মত তাওরাতের আলেম, আমার নাম কাফিল পাদ্রী। ওগো আল্লাহর নবী গতকালকে আমি তাওরাত শরীফ পড়তে বসেছিলাম, তাওরাত পড়তে গিয়ে বারবার আখির নবীর নাম আসে, এজন্য আমি হিংসাবশত ওনার নাম কেটে দিয়েছিলাম। আর সাথে সাথে তাকায় দেখি আমার মানবীয় সুরত আর মানুষের সুরত নাই, মানুষের সুরতটা বদলায়া এটা গুই সাপে পরিণত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফিল পাদ্রী ডেকে বললেন, ওগো আল্লাহর নবী আমি আপনার উম্মত, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আমার পূর্বের সুরতটা যেন আমাকে ফিরিয়ে দেন, আমি আর এই ভুল করব না। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম কাফিল পাদ্রীর পক্ষ হয়ে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বারিলাহি আমার উম্মত কাফিল পাদ্রী বুঝতে পারে নাই আপনার হাবিবের শানে বেয়াদবি করেছে, আপনার হাবিবের শানে গুস্তাখি করেছে, পরওয়ারদিগার আপনি আমার কাফিল পাদ্রীকে ক্ষমা করে দিন। আমার রব্বুল আলামিন ডেকে বললেন, হে আমার নবী সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, না 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 সম্ভব না, কারণ কাফিল পাদ্রী এমন এক অস্তিত্ব, এমন এক জাতের সাথে বেয়াদবি করেছে যে রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ পাক দিয়ে সৃষ্টি না করতাম, আসমান জমিন লৌহ কলম চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এমনকি আপনি মুসা নবীকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কাছে তার পক্ষ থেকে সুপারিশ করলেন, আমার আল্লাহ পাক বললেন এই বেয়াদবি আমার হাবিবের সাথে করেছে, আমার হাবিব যদি তাকে ক্ষমা না করে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। সাইয়েদনা মুসা নবী আলাইহিস সালাম বললেন,
বাইলাহি, আপনার হাবিব তো আখির নবী, আপনার হাবিব তো শেষ নবী। এতদিন পর্যন্ত তো আমার কাফিল পাত্রী বাঁচবে না, আমার কাফিল পাত্রী কিভাবে তাহলে নাজাত পাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার নবী হযরত মূসা আলাইহিস সালাম, তাহলে এক কাজ করা যায়, আপনার সম্মানে, আপনার ইজ্জতের কারণে আমি আল্লাহ তার হায়াতটাকে লম্বা করে দিলাম। আমার হাবিব পৃথিবীর জমিনে আগমন করার আগ পর্যন্ত তার হায়াত আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ জুড়ে যাবে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুসা নবী তোর পাহাড়ে জুতা খুলার আদেশ পান, আমার নবীর জুতা ধুলি আল্লাহর আরশ পেতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আখিরি নবী যখন এই পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন, কাফিল পাত্রী খবর পেয়ে আস্তে আস্তে করে মক্কা শরীফের দিকে রওনা হয়ে আবু কুবাইস নামক পাহাড়ের এক পাশে গিয়ে অবস্থান নিলেন। আল্লাহর হাবিব যখন 40 বছর জিন্দেগি মুবারকে, নবুয়ত মুবারকের শান প্রকাশ করলেন, ওনার পর যখন কোরআনের আয়াত নাজিল হলো, কাফিল পাত্রী খবর পেয়ে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিলেন। পথিমধ্যে আবু জাহেলের বাড়ি। আবু জাহেল যখন ওই ঘুষাপ দেখলো, ঘুষাপ সত্যি মনে করে একটা মজবুত লাঠি এনে কয়েকটা আঘাত করার পর ওই কাফিল পাত্রী মারা গেল। এই মরা ঘুষাপরে আবু জাহেল নিয়ে আগুন দিয়ে পুড়েছে, পুড়াই নিয়ে ছাই বানাইছে, ছাই করে একটা রুমালের ভিতরে নিয়ে আমার নবীজির দরবারে গেছে। সুবহানাল্লাহ বলবেন। গিয়ে বললেন, ভাতিজা, আপনি তো নিজের নবী দাবি করেন, আজকে আমি একটা জিনিস নিয়ে আসছি, এই যে আমার হাতে রুমাল, আপনি যদি বলতে পারেন আমার রুমালের ভিতরে কি আছে, তাহলে আমি আপনাকে সত্য নবী হিসেবে মানব, আপনার উপর আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি বললেন, চাচা, আপনি রুমালের ভিতরে কি নিয়ে আসছেন, আমি না বলে রুমালের ভিতরে কি আছে সে যদি বলে সে কে, তাহলে আপনি আমার উপর ঈমান আনবেন তো? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।